আমি রাজ, এই স্টেটের বেস্ট কাস্টমাইজড মোটর। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আবারও একটি নতুন মুভির ট্রেইলার নিয়ে চলে আসলাম। তো আজকের মুভিটির নাম হলো আমার মাঝে তুমি। বাইক মেকার, অন্য কারো পছন্দ করা বাইক আমি কেন ব্যবহার করব? আমার যেমন পছন্দ তেমন বাইক আমি। তো বন্ধুরা, এই মুভিটির প্রথমেই আমরা দেখতে পাই নায়কের লাইফস্টাইল। সে নিজের বাইক এবং লাইফ দুইটাই নিজ হাতে করতে চায়, নিজেই বানাবো, সেটা হোক বাইক কিংবা লাইফ। তো এরপরেই নায়কের সাথে দেখা হবে নায়িকার একটি হসপিটালে। হোয়াট আ গার্ল দোস্ত, মাইন্ড ব্লোয়িং। মা, এখন তো এই হসপিটালত। তো ফার্স্ট ইন লাভ যে ব্যাপারটি আছে সেটা নায়কের সাথে হয় এবং নায়ক প্রথম থেকেই নায়িকাকে পছন্দ করে ফেলে। ভোজপুরিয়া নাকি? হ্যাঁ, আমি জানি তো। এরপর নায়ক একটি রিয়াকশন করে। ডাক্তার ডাক্তার ডাক্তার, আমাকে ডাক্তার বলবেন না, আমি সিস্টার। তো সেই নায়িকাটি ছিল একটি হসপিটালের নার্স, আর ওই ছেলেটি তাকে ভেবেছিল ডক্টর। আপনি সবার জন্য সিস্টার, শুধু আমার কাছে ডাক্তার। তো আমরা পরের সিনে দেখতে পাই ছেলেটি অনেক আনন্দ উল্লাসের সঙ্গে মেয়েটিকে প্রপোজ করে ফেলে। এই ডার্লিং। ডার্লিং আবার কি? তো মেয়েটি অনেকটা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, ডার্লিং আবার কি? আর এরাই বা কারা? আমার সাথেই কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কেউ বলতেও পারবে না। তো ছেলেটি বিভিন্নভাবে মেয়েটিকে পটানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে মেয়েটিকে পটিয়ে ফেলে। কে দেখলে কি হয় জানো? ছেলেদের হৃদয়ের ভোল্টেজ বেড়ে। তো মেয়েটি কিন্তু সত্যি সত্যি ছেলেটির প্রেমে পড়ে যায়। তো এভাবে ওদের মধ্যে শুরু হয় বিশাল এক প্রেমের লেনদেন। তো এভাবে চলতে থাকে তাদের দিন এবং একে অপরের উপর আকৃষ্ট হয়ে পড়ে। ওদের ভালোবাসাটা যেন এক অমূল্য রতন হয়ে যায় ওদের কাছে। আমাকে একা রেখে চলে যাচ্ছ? ওই রাজকে আমি চাই। তো একটা সময় চলে আসে যখন একে অপরকে ছাড়া কিছু বুঝতোই না, সব সময় দুজন দুজনের পাশে থাকতো। তো আসল ভালোবাসাটা কি, আসলে সেটা যারা মন থেকে ভালোবাসে সেটাই অনুভব করতে পারে। আসলে ভালোবাসাটা যে কি মায়া, এটা আসলে বলে বোঝানো অসম্ভব। একে অপরের উপর মহব্বত, একে অপরের টেক কেয়ার করা, খেয়াল রাখা, এক কথায় বলতে গেলে পুরা দুনিয়ার ছায়াটা যেন তার ভালোবাসার মানুষের নিচে থাকে। তো এটাই হলো সত্যিকারের ভালোবাসা। তো সত্যিকারের ভালোবাসার মধ্যে কিন্তু অনেক বাধার সৃষ্টি হয়। তো এদের ভালোবাসার মধ্যেও আর বেশি দিন সুখ সইল না। ওদের মধ্যেও একটি সমস্যার সৃষ্টি হলো। ওদের পারিবারিক চাপে অনেক সমস্যা হতে থাকলো। তো চলুন পরবর্তীতে কি হয় তা দেখা যাক। এটা আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট। তো শত্রুপক্ষরা একের পর এক নায়ককে অনেকভাবে অসুবিধায় ফেলার চেষ্টা করে। উনি যদি কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়। একটা সময় আমরা দেখতে পাই নায়কের হাত ধরে নায়িকা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাহলে ঈশ্বরও তাকে আটকাতে পারে না। তো সেটা কিন্তু সম্ভব হয় না, নায়িকা আবার নিজের বাড়িতে ফিরে আসতে হয়। এর পেছনে হারামিরা এদিকে ষড়যন্ত্র করতে থাকে এদের দুজনকে কিভাবে আলাদা করা যায়। কে কে আছে তা জানা সত্ত্বেও আমি যে কোনো মূল্যে আমার চিত্রাকে। কিন্তু নায়কও ছেড়ে দেবার পাত্র নয়। সে যে কোনো মূল্যে তার জীবন সঙ্গিনীকে চায়। ভালোবাসা হলে এরকমই হওয়া উচিত। জীবনে যত বাধাই আসুক তা সব কিছু পেরিয়ে নিজের ভালোবাসার মানুষের হাতটি ধরে সারা জীবন শান্তিতে বসবাস করার প্রতিজ্ঞা করলে তবেই সেটা আসল ভালোবাসা। তো বন্ধুরা, আপনারাও কি কখনো কারোর সাথে ভালোবাসা করেছেন? তো যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এদিকে নায়ক এবং হারামিদের মধ্যে প্রচুর সংঘর্ষ হয় এবং মারামারির সৃষ্টি হয়। একটা সময় এসে নায়ক অনেক আহত হয়। রাখো, কিন্তু আমাদের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত। ব্যাস এতটুকুই, তাহলে মরে যাব। তো অবশেষে কিন্তু আমরা দেখতে পাই সব বাধা পেরিয়ে নায়ক এবং নায়িকা একসঙ্গে আছে এবং তারা দুজন একসঙ্গে বসে গল্প করছে। তার আগে কারোর কাছ থেকে 4-5 লাখ টাকা নিয়ে নেব, সে আজীবন আমাকে মনে রাখবে। তো বন্ধুরা, আপনিও যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে তাকে
কখনো ছেড়ে যাবেন না এবং যারা এখনও কাউকে পছন্দ করেন আর দেরি না করে এখনই তাকে বলে দিন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা এখনই কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।